জীবনে সফল হওয়ার জন্য শর্টকাটের খোঁজ সবাই করে, তাই না? কিন্তু সফলতার সংজ্ঞা যখন জান্নাত, তখন কি এর আদৌ কোনো শর্টকাট আছে? এমনই একটা স্বপ্ন নিয়ে নিজের জীবনটা সাজাতে চেয়েছিল ফারাহ নামের একটি মেয়ে। ঠিক এরপর তার জীবন পরিণত হয় এক জাহান্নামে। বলছিলাম ইন্দোনেশিয়ান হরর মুভির কথা, যার নাম ওয়ানিতা আহলি নেরাকা, যার অর্থ যেই নারী জাহান্নামে যাবে। তো সাথে আছি আমি ইমন। এবং কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। অ্যান্ড লেট মি রিইন্ট্রোডিউস মাই সেলফ। আমি ইমন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সিনাহল। তাছাড়া শুরু করা যাক আজকের গল্প। বাবা মা হারা ছোট্ট মেয়েটা, যার নাম ফারা, সে বসবাস করে একটা অনাথ আশ্রমে। ছোটবেলায় একদিন সে তার টিচার উম্মে হারুমের কাছে বাচ্চা মনে কৌতূহল ভরা প্রশ্ন করছিল, এবং সে জানতে চাচ্ছিল কেন অবাধ্য নারীরা জাহান্নামের অধিবাসী হবে। সে তো জাহান্নামের অধিবাসী হতে চায় না। সে বড় হয়ে আরও শক্ত হবে, যেন সে কঠিন পরিস্থিতির সাথে মোকাবেলা করে জান্নাতে যেতে পারে আর নিজের বাবা মায়ের সাথে সেখানে শান্তিতে থাকতে পারে। উম্মে হারুম তার কথায় কিছুটা হাসছে, তবে ফারা পেছনে ঘুরতে একজন রক্তাক্ত মহিলাকে দেখতে পায়, যে কিনা হঠাৎই পেছনে ঘুরে তাকায় এবং এক রহস্যময় হাসি দেয়। আচমকা ফারার ঘুম ভাঙে। ঘুম থেকে লাফিয়ে উঠে পড়ে আর বুঝতে পারে এটা তার দুঃস্বপ্ন ছিল। বর্তমানে সে অ্যাডাল্ট এবং সে একটা বোর্ডিং স্কুলে থাকে, যেখানে সে ঘুমিয়ে গিয়েছিল। ঘুমানোর সময় সে তার প্রিয় শায়েকের বয়ান শুনতে শুনতেই ঘুমিয়ে গিয়েছিল। সেখানে শায়েখ বর্ণনা করছিল নারীদের জন্য জান্নাতের রাস্তা খুব সহজ সরল। সেটা হচ্ছে আল্লাহর ইবাদত করা, রমজান মাসে রোজা রাখা, চরিত্রের হিফাজত, আর সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ হলো স্বামীর অনুগত্য করা, যে বিষয়টা বেশিরভাগ মেয়েরা আমলে না নেওয়ার কারণেই জাহান্নামে যাবে। স্বামীর আনুগত্য করার বিষয়টা ফারার একদম যেন অন্তরে গেঁথে গিয়েছে। তখনই তার রুমে প্রবেশ করে ফারার বান্ধবী, যার নাম দিনা। তারা এখানেই একসাথে বড় হয়েছে। দিনা ফারাকে এসব কিছু শুনতে নিষেধ করে বলে, ফারা, সবসময় এইসব কিছু শুনতে নেই, এবং এই জন্যই তো উল্টাপাল্টা স্বপ্ন দেখো। দিনা একটু একটু আধুনিক চিন্তাধারার মানুষ, যার বড় বড় অ্যাম্বিশন আছে। সুযোগের অভাবে সে কিচ্ছু করতে পারছে না। অপরদিকে ফারা ধর্মভীরু, যার জীবনের একমাত্র লক্ষ্য সুন্দর পরিবার গঠন করা আর স্বামীর অনুগত্য করে সুখে থাকা। দুজন দুই মেরুর মানুষ হলেও তাদের দুজনের মধ্যে খুবই গভীর বন্ধুত্ব। এর মধ্যে একদিন সেখানে একজন যুবক বিবাহের জন্য পাত্রীর খোঁজে আসে, যার নাম ওয়াহাব। সে একটা রক্ষণশীল পরিবার থেকে এসেছে আর এইরকম একজনকে জীবনসঙ্গিনী হিসেবে চায়, যে কিনা এই পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারবে, সেই সাথে স্বামীর অনুগত্যও প্রকাশ করবে। এইসব কথা ওয়াহাব ওস্তাদ ইরফানকে বলছিল, যেগুলো শোনার চেষ্টা করছিল ফারা ও তার বান্ধবীরা। উম্মে হারুম সবাইকে শাসন করে তাড়িয়ে দিলেও ফারা সেখানে উম্মে হারুমকে নিজের মনের কথা প্রকাশ করে। হারুম তাকে পড়াশোনা করার কথা জিজ্ঞেস করলে সে জানায় সে বিয়ে করে নতুন সংসার করতে চায়, পরিবার গঠন আর স্বামীর অনুগত্য করে শর্টকাটে জান্নাত লাভ করতে চায়। তার ভাষ্যমতে পড়াশোনা তো বিয়ের পরেও হতে পারে। এরপর ওয়াহাব আর ফারার বিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। ফারাহ নিজের নতুন জীবনে বেশ খুশি ছিল। নববিবাহিত জীবনের শুরু থেকেই ওয়াহাব খুবই ভালো। ওয়াহাব পেশায় একজন রাজনৈতিক সংগঠনের নেতা। একদিন ফারাকে সে নিজের সাথে একটা আয়োজিত সভায় নিয়ে আসে। বক্তৃতার এক পর্যায়ে সে ফারাকে স্টেজে ডেকে সবার সাথে তার স্ত্রী পরিচয় করিয়ে দেয়, সাথে জনসম্মুখে তাকে অ্যাপ্রিসিয়েটও করে। এই ব্যাপক বিষয়টা ফারার কাছে খুবই ভালো লাগে। স্টেজে উঠে একটু পরই ফারার অস্থির লাগতে শুরু হয় এবং আশেপাশে তাকাতে তাকাতে ফারা হঠাৎ করেই চমকে ওঠে। সেই স্টেজের সামনের সারিগুলোতে লোকজনের মাঝে সে একটা কালো কাপড় পরে ঘোমটা দিয়ে বসে থাকা কালো রঙের এক মহিলা অবয়বকে দেখতে পায়। এরই মাঝে উপস্থিত এক মহিলার নাক দিয়ে রক্ত পড়লে সেই মহিলা চিৎকার করে ওঠে। বাকিরা, এমনকি ফারার স্বামীও তার সাহায্যের জন্য এগিয়ে যায়। ফারা তখনও ভিড়ের মাঝে সেই কালো অবয়বকে খুঁজতে থাকে। হুট করে সেই অবয়বটা ফারার সামনে চলে আসে। সে চিৎকার করে মুখ ঘুরিয়ে নেয়। তখনই ওয়াহাব তার কাছে ছুটে এসে জিজ্ঞাসা করে কি হয়েছে। ফারা এত লোকের সামনে কিছু বলতে চাইছিল না, তাই সেখানে তাকে কিছু জানায় না। এরপর তারা গাড়িতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তায় ওয়াহাবের অপোজিশন পার্টির একদল নেতার ডাকা সমাবেশে প্রচুর লোক সমাগম দেখতে পায়। একজন তো ওয়াহাবের গাড়ির সামনে এসে মুখ বাঁকিয়ে দিয়ে দলের স্লোগান বলে সেখান থেকে চলে যায়। ফারা তখন ওয়াহাবের কাছে জানতে চায় এখানে এত লোকের সমর্থক কেন। এর উত্তরে ওয়াহাব জানায় ওই নেতা এখানকার অনেক পুরনো, তাই তার ভক্ত, সমর্থক আর প্রভাবও বেশি।
তখন ফারা তার কাছে জানতে চায় এমন কি হতে পারে যে বিরোধী দলের নেতাদের মধ্যে কেউ তাদের ক্ষতি করার জন্য কোনো কিছু করছে। তখন ওয়াহাব তাকে সান্ত্বনা দেয় এবং বলে এমন কিছু হবে না, যাই করুক এবার ভোটে সেই জিতবে, কারণ তার সাথে ফারার সমর্থন আছে। ফারা আসলে তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো ওয়াহাবকে এখানে বলতে গিয়েও বলতে পারল না। ভিডিওর এই পর্যায়ে এসে আজকে আপনাদের সাথে এমন একটি লুডো টুর্নামেন্ট অ্যাপের পরিচয় করিয়ে দেব, যে অ্যাপে আপনারা লুডো খেলে মাসে 30 থেকে 40,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। আর এই অ্যাপ কিন্তু 24 ঘন্টা বটের মাধ্যমে ম্যাচ খেলতে পারবেন। আর কোনো প্রকার সমস্যা হলে তো তাদের সাপোর্ট সিস্টেম আছেই। এছাড়াও কোনো স্ক্যামের ভয় নেই। টাকা উত্তোলন করলে সর্বোচ্চ 30 মিনিটের মধ্যে টাকা অ্যাকাউন্টে চলে আসবে। আর নয় দেরি, এখনই আমার পিন কমেন্টের লিঙ্ক থেকে অ্যাপটি ডাউনলোড করে আরও বেশি বেশি লুডো টুর্নামেন্ট খেলে টাকা আয় করুন। সেদিন রাতে ফারা যখন রান্না করছিল আর ফোনে সে সকল বয়ানগুলো আবারও শুনছিল, পেছন থেকে ওয়াহাবের হাত তার কোমর জড়িয়ে ধরলে ফারা তখন লজ্জায় বলে অ্যাম্বক দেখে ফেলবে। কথাটা বলতেই পেছনে তাকাতে সে দেখতে পায় কেউই নেই। ফারাহ অবাক হয়ে যাওয়ার সাথে সাথে কিছুটা ঘাবড়েও যায়। সে আস্তে আস্তে ওয়াহাবের নাম ধরে ডাকলেও আশেপাশে কেউ নেই। একটা পর্যায়ে ফোনের ভিডিও বন্ধ করে আবারও রান্নার কাজে মন দেয়। এমন সময় অ্যাম্বক এসে ফারাকে সাহায্য করতে চায় এবং সে ফারাকে এক গ্লাস দুধ খেতে বলে, কিন্তু ফারা তাকে সম্মানের সাথে না করে দেয় এবং সেখান থেকে সে চলে যায়। আসলে অ্যাম্বক হচ্ছে তাদের বাড়ির কাজের মহিলা। ফারাহ আবারও রান্নার কাজ শুরু করলে এবার ওয়াহাবের হাত তার কোমর জড়িয়ে ধরলে সে আঁতকে ওঠে, কিন্তু এবার ওয়াহাবই ছিল। তখন সে তার স্ত্রীর রান্নার প্রশংসা করে সেখান থেকে চলে যায়। খাওয়া শেষে ওয়াহাব ফারার নখ কেটে দিচ্ছিল। যারা জানে না তাদেরকে বলি, স্বামী স্ত্রীর একে অপরকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে সাহায্য করা সুন্নত এবং বিয়ের পর আপনাদেরও কাজে দিতে পারে। নখ কাটতে গিয়ে ভুলবশত ওয়াহাব ফারার চামড়া কেটে ফেললে ফারা চিৎকার করে ওঠে এবং ওয়াহাব তার কাছে ক্ষমা চায়। ফারা জানায় সে নারীদের অধিকার আদায় আর উন্নতির জন্য কাজ করতে চায়, এতিমখানার মেয়েদের সঠিক শিক্ষা দিতে চায় এবং তাদের উন্নতির জন্য কিছু একটা করতে চায়। কিন্তু এইসব শুনে ওয়াহাব মজা করে বলে, তাহলে তুমি এক কাজ করতে পারো, তাদের রান্নাই তো শেখাতে পারো। শেষ পর্যন্ত তারা যেন স্বামীকে মজার মজার খাবার খাইয়ে জান্নাতে যেতে পারে, তাদের আর কি চাই। ওয়াহাবের নারীদের প্রতি এরকম মনোভাব দেখে ফারা কিছুটা চুপ হয়ে যায়। সে যে মনে মনে কষ্ট পেয়েছে তার মলিন মুখ দেখে বোঝা যাচ্ছিল। সেদিন রাতে অ্যাম্বক লুকিয়ে লুকিয়ে কোথায় যেন যাচ্ছিল। সে গরুর গোয়ালে গিয়ে গরুকে কিছু একটা খাওয়াতেই গরুর চোখ লাল হয়ে গেল। আসলে ওয়াহাব রাজনীতির সাথে দুধের ব্যবসাও করে। রাতে ফারা খুব মনোযোগ সহ নামাজ আদায় করছিল। মোনাজাত শেষ করতেই সে শুনতে পায় ফিসফিস গলায় কে যেন তার নাম ধরে ডাকছে। ডাকটা ছিল খুবই মৃদু সুরে। কিছুক্ষণ পরেই ডাক বন্ধ হতেই দরজা ধাক্কা দেওয়ার শব্দ। ফারা অন্য রুমে এসে দরজার কাছাকাছি যেতেই শব্দটা যেন আরও বেড়ে গেল। তারপর হঠাৎ সব নিস্তব্ধ। ফারার পেছনের রুমের 3টা লাইট একসাথে ফ্লিকার করা শুরু হলো, সাথে পুরনো রেডিওটাও বেজে উঠেছে। আবারও সেই সব আয়াত আর বয়ান। ফারা তার হাত দিয়ে রেডিওর উপরে আঘাত করতেই রেডিও লাইট সব বন্ধ হয়ে যায়। পুরো রুমটা তখন অন্ধকারে ডুবে গেল। সেই শব্দ আবারও আসতে থাকে। অন্ধকারে হাঁটতে হাঁটতে কিছু একটার সাথে হোঁচট খেয়ে সে পড়ে গেল। জিনিসটা হাতে নিতেই সে বুঝতে পারে এটা কোনো একটা কিছুর হার। ফারার পাশে কর্মর শব্দ হচ্ছে। একটু খেয়াল করে তাকাতেই ফারা দেখতে পেল সেই কালো নারীর অবয়ব রক্তসহ কাঁচা মাংস চিবিয়ে খাচ্ছে এবং সে ফারার দিকে তাকিয়ে এক বিচ্ছিরি হাসি দিতেই ভয়ে সে চিৎকার করে ওঠে। হুট করে ফারার চোখ খুললে সে বুঝতে পারে এই সব কিছুই আসলে তার স্বপ্ন ছিল। সকালে ওয়াহাব বাড়ি ফিরলে ফারা তাকে জিজ্ঞেস করে সে কাল রাতে বাড়ি ফিরেনি কেন। ওয়াহাব জানায় একটা জরুরি কাজে তাকে রাতে বাইরে থাকতে হয়েছে। সে আরও জানায় এখন অ্যাম্বক তোমাকে সাজিয়ে দেবে এবং আমরা বাইরে বের হব। তবে ফারা জানায় আজকেই তার শরীরটা ভালো লাগছে না, কিন্তু ওয়াহাব তার কোনো কথাই পাত্তা দেয় না এবং শেষমেশ অ্যাম্বক ফারাকে সাজিয়ে দেয়। প্রথমে ফারা নিজেই সাজতে চায়, কিন্তু পরে সে আর বাধা দেয় না। অ্যাম্বক এখানে একটা আশ্চর্যজনক কাজ করে বসে। সেখানে সে একটা রিচুয়াল করে এবং এরপর ফারার শরীরটা কেমন যেন ভারী হয়ে আসে। এরপর ওয়াহাব ফারাকে নিয়ে বোর্ডিং স্কুলে যায়। এতদিন পরে ফারাকে দেখতে পেয়ে সবাই অনেক খুশি। তাদের সাথে ফারাও খুবই খুশি এবং সেখানে সবার সাথে সে কুশল বিনিময় করে। উস্তাদ ইরফান পরবর্তীতে একটা তাবলিগ আয়োজন করে যেখানে ফারা দিনা একসাথে বসেছিল। টিনার কাছে এইসব বয়ান শুনতে খুবই বিরক্ত লাগছে, কিন্তু এরই মাঝে ফারা আবারও সেই ফিসফিসানি শব্দ শুনতে পায়। জামায়াতের ভিড়ে এক পলকের জন্য সে আবারও সেই নারী অবয়বটিকে দেখতে পায়। পর মুহূর্তে সেটা আবারও উধাও হয়ে যায়। একটু পর সেই অচেনা নারী অবয়বকে বাথরুমের দিকে যেতে দেখে।
ফারা মনের মধ্যে সাহস সঞ্চার করে তার পিছু নেয়। এক পা দুপা করে বাথরুমের প্রতিটা দরজা খুলে খুলে দেখতে লাগলো, কিন্তু কাউকে দেখতে না পেয়ে একটু স্বস্তির শ্বাস ফেলে হাতে মুখে পানি ছিটাতেই সেই নারী অবয়বের হাসির শব্দে সম্পূর্ণ রুম কেঁপে ওঠে এবং ফারা আয়নার দিকে তাকাতেই ফারা সেখানে ভয়ে ছিটকে মেঝেতে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে ডিনা সেখানে আসলে সেই অবয়ব অদৃশ্য হয়ে যায়। ডিনা ফারার এই অবস্থা দেখতে পেয়ে তাকে নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়ে। পরবর্তীতে ফারা বাইরে এসে দেখে এক লোক তার দিকে এক নজরে তাকিয়ে আছে। পরক্ষণেই সেই লোকটাও অদৃশ্য হয়ে যায়। সেই সাথে ওয়াহাবের দলীয় ব্যানারটা দেয়াল থেকে খসে পড়ে। এসব শুধু ফারাই দেখতে পাচ্ছিল। তৎক্ষণাৎ ওয়াহাবের নাক দিয়ে রক্ত বের হলে সবাই ব্যস্ত হয়ে পড়ে। এই সমস্ত ঝামেলা কাটিয়ে এবার সে বাড়িতে ফিরলে ওয়াহাবের কাছে সম্পূর্ণ ঘটনা বলে। তার ধারণা কেউ হয়তো তাদের ক্ষতি করার জন্য কোনো কালো জাদু করেছে। ওয়াহাব তখন ফারাকে সান্ত্বনা দেয়। ঠিক তখনই বাড়ির ছাদে কিছু একটা পড়ার শব্দ হয়। শব্দটা বাড়তেই থাকে। তখন অ্যাম্বক সেখানে চলে আসে। ওয়াহাব অ্যাম্বককে বলে প্রস্তুত হতে এবং সে ফারাকে শান্ত করে অ্যাম্বককে ডাক দেয় এবং জানায় তার জন্য এক গ্লাস দুধ নিয়ে আসতে। ওয়াহাব তাকে দুধটা খেতে জোর করে। এক পর্যায়ে শব্দটা বাড়তেই থাকে এবং বাসার বিদ্যুৎ চলে যায়। অন্ধকার রুমে ফারাকে একা বসিয়ে ওয়াহাব আর অ্যাম্বক ব্যাপারটা দেখতে চলে যায়। ফারা তখন ভয়ে মনে মনে দোয়া দুরুদ পড়া শুরু করে। সাহস নিয়ে উঠলেই যখন জানালার বাইরে তাকায়, সে দেখতে পায় অনেকগুলো সাদা কাপড় পরা লোক একসাথে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। দরজা খোলার শব্দে পেছনে ঘুরে তাকাতেই আবারও সেই নারী অবয়ব তার দিকে তাকিয়ে এক বিচ্ছিরি হাসি দেয়। চোখের নিমেষেই আবারও অদৃশ্য হয়ে যায়। ফারা আবারও এক পা দুপা করে দরজার বাহিরে আসে আর ওয়াহাবকে ডাকতে থাকে। কেউই তখন সাড়া দিচ্ছে না। একটু এগোতেই সে দেখতে পায় ওয়াহাবের সামনে এক মোমবাতি আর ফুল মাঝে সেই প্রতিদ্বন্দ্বী নেতার ছবি। ওয়াহাব তখন পজেসড অবস্থায় এবং অদ্ভুত আচরণ করছে। ফারা দিশেহারা হয়ে স্বামীর কাছে গিয়ে তাকে ডাকাডাকি শুরু করে। ঠিক তখনই সেই নারী অবয়ব পাশ থেকে এসে তাকে পজেস করে ফেলে। অপরদিকে সে ওস্তাদ আর ডিনাকে দেখতে আর খাবার বিতরণ করতে এসেছে। ফারা তখন হাতে করে কিছু একটা নিয়ে ডিনার সামনে দিয়ে হেঁটে চলে যায়। মালপত্র হাতে ডিনা ফারাকে অনেকবার ডাকাডাকি করলেও সে তার কোনো উত্তর না দিয়েই চলে যায়। ফারা চোখ খুলে বুঝতে পারে তাকে কেউ নিয়ন্ত্রণ করছে আর সে একটা লাশকে কাফনের কাপড় পরাচ্ছে। আর ঠিক তখনই লাশটা সম্পূর্ণরূপে উঠে বসে। ফারা খুব জোরে এক চিৎকার করে। হুট করেই ফারার চোখ খুললে এবারও সে বুঝতে পারে এই সম্পূর্ণটাই ছিল তার এক দুঃস্বপ্ন। ঘুম থেকে উঠে বিছানায় ওয়াহাবকে না দেখে সেই রুমের বাইরে চলে যায়। ওয়াহাব হাসি মুখে ফারাকে চা আর কফি অফার করে। এর কিছুক্ষণ পরেই তাদের বাড়িতে দুজন লোক সেই প্রতিদ্বন্দ্বী নেতার মৃত্যুর খবর নিয়ে হাজির হয়, যা শুনে ফারা আঁতকে ওঠে। তখন তারা দুজনেই মৃতর বাড়িতে পৌঁছায়। সেখানে হারুম, ওস্তাদ ওরহানও এসেছিল। লাশের কাছে যেতেই ফারা আঁতকে ওঠে, কারণ লাশটাকে ঠিক সেইভাবেই কাফন পরানো দেখে যেভাবে সে স্বপ্নে পড়াচ্ছিল। তখন সে নিজেকে শান্ত করার চেষ্টা করে এবং সে ওয়াহাবের পাশে গিয়ে বসে। ওয়াহাব ফারাকে সেখানে বসিয়ে রেখেই বাইরে চলে যায়। সে মৃত ব্যক্তির জন্য বই থেকে আয়াত বের করে, কিন্তু বইয়ে সব আয়াত অদৃশ্য হয়ে গেছে। ফারা এবার তাড়াহুড়ো করে কোরআন বের করে সূরা ইয়াসিনের 3 আয়াত পড়তেই সে আয়াতগুলো মুছে যেতে থাকে। হঠাৎই তার কানের কাছে বিকট এক চিৎকার। সামনে থাকা লাশটা উঠে বসে সে বলতে শুরু করে, তুই আমাকে খুন করেছিস। বিভৎস সেই লাশের চেহারা দেখে ভয়ে ফারা চিৎকার দিয়ে কেঁপে ওঠে। ওয়াহাব সেখানে সবার সামনে থেকে ফারার এই ধরনের আচরণ দেখে ক্ষমা চেয়ে তাকে নিয়ে গাড়িতে বসিয়ে দেয়। হারুম আর ওস্তাদ ওরহান ফারাকে নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়ে। তারা ফারার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ওয়াহাব তাদের বাধা দেয় আর কেন জানি সবটা লুকিয়ে রাখতে চাইছিল। গাড়িতে করে বাড়িতে ফেরার পথে পুরো রাস্তায় ফারা সবটা ওয়াহাবকে খুলে বলতে চায়, কিন্তু সে কোনো কথা কানে না শুনে উল্টো ফারাকে শুধু শান্ত রাখার চেষ্টা করে যায়। হারুম আর ওস্তাদ ওরহান ফারার এমন আচরণ সম্পর্কে অনেকটাই চিন্তাভাবনা করছে। ফারাকে তারা নিজের কাছে এনে রাখতে চায়, কিন্তু তার স্বামীর অনুমতি ছাড়া তো সেটা তারা করতে পারবে না। ওয়াহাব তো তাদের কাউকে ফারার কাছেও ঘেঁষতে দেয় না। এইসব কথা ডিনাও শুনতে পায়। কিছু জিনিস দিয়ে রাতে ডিনাকে ফারার বাড়িতে পাঠায়, আসলে জানতে সে এখন কি অবস্থায় আছে। ডিনা ফারার বাড়িতে আসে ঠিকই, কিন্তু ওয়াহাব তাকে দরজা থেকেই বিদায় করে দেয়। ডিনার অনেক রিকোয়েস্টের পরেও 1 মিনিটের জন্য ফারার সাথে দেখা করতে দেয় না। ডিনা ফিরে যাওয়ার সময় উকিঝুঁকি মেরে বাড়ির আশপাশ দেখছিল এবং তার চোখে পড়ে একটা বোর্ড যেটাতে লেখা সামনে যাওয়া নিষেধ।
এটা সেই রাস্তা ছিল যেটা দিয়ে অ্যাম্বক লুকিয়ে লুকিয়ে কোথাও যেত। ডিনায় কিছু লোকদের সামনে যেতে দেখে আর এর সম্পর্কে জানতে চাইলে তারা জানায় তারা এখানে কাজ করে, আর সামনের জায়গাটা রেস্ট্রিকশন জোন, সেখানে প্রবেশ নিষেধ। এরপর ডিনা হতাশ হয়ে সেখান থেকে ফিরে আসে। অন্যদিকে ফারার মুখ মলিন করে বসে আছে। রান্নাঘর থেকে কিছু শব্দ পেয়ে সে খুঁজতে শুরু করে শব্দটা কোথা থেকে আসছে। এক সময় সে ফ্রিজ থেকে শব্দটা পেয়ে ফ্রিজটা খুললে সেখানে এক টুকরো কাফনের কাপড় দেখতে পায়। তার কিছুক্ষণ পরেই ফ্রিজের দরজার পেছনে ফারা সেই বিকৃত লাশটিকে দেখে এবং সে চিৎকার করে মেঝেতে লুটিয়ে পড়ে। অ্যাম্বোকে সে ফারাকে শান্ত করে এবং এই ফাঁকে সে ফারার একটা চুল ছিঁড়ে নেয়। ফারা ব্যাপারটা খুব একটা আন্দাজ করতে পারে না। অ্যাম্বক ফারাকে শান্ত করে এবং তাকে বলে দুধ খেয়ে নাও। কিছুক্ষণ পর ফারা দেখতে পায় ওয়াহাব আর অ্যাম্বক কথা বলছে এবং সে লুকিয়ে লুকিয়ে তাদের পিছু নিতে শুরু করে। ওয়াহাব অন্য একটা কাজে গেলে অ্যাম্বককে সে ফলো করে। সে একটা গোপন কুটুরিতে মোম জ্বালিয়ে কোনো একটা রিচুয়াল করছিল এবং সেই ভোগ গ্রহণ করে একটা বড় কালো হাত। ফারা এক কোণে লুকিয়ে অ্যাম্বককে রিচুয়াল করতে দেখে এবং পরক্ষণেই অ্যাম্বক তাকে দেখে ফেলে এবং ফারা ভয় সেখান থেকে লুকিয়ে পড়ে। পরে ফারা তাকাতেই সে দেখতে পায় অ্যাম্বক আর সেখানে নেই। ফারা সেই রিচুয়ালের ভিডিও করলে হুট করেই ভিডিওতে উঠে আসে সেই নারী অবয়বটা। ফারা ভয় পেয়ে সেখান থেকে চলে আসে এবং ভিডিওগুলো ডিনাকে সেন্ড করে দেয়। ফারা তাকে সবটা বলতে চেষ্টা করে, কিন্তু সে কিছু বলার আগেই ওয়াহাব ফারাকে ধমক আর ভয় দেখিয়ে বলে স্বামীর অনুগত্য না করতে হলে সে জাহান্নামে যাবে। যেহেতু ওয়াহাব তাকে আগে সেখানে যেতে নিষেধ করেছিল, সেখানে গিয়ে ফারা অন্যায় করেছে। এইসব বলে সে ফারার কাছ থেকে তার ফোনটা নিয়ে চলে যায়। এদিকে ডিনার কাছে সেই ভিডিওগুলো গিয়েছিল ঠিকই, কিন্তু সেগুলো দেখার আগেই আনসেন্ড করে দিয়েছিল বলেই সেগুলো আর পরবর্তীতে সে দেখতে পারে না। তখন ডিনার ফোনে ফারার একটা ভিডিও কল আসে। সে ফারার নাম ধরে ডাকলেও কাউকে দেখা যায় না। হঠাৎই স্ক্রিনের মধ্যে সেই রহস্যময় নারী অবয়ব চলে আসে আর ডিনা ভয়ে ফোনটা ফেলে দিয়ে চিৎকার করে ওঠে। অন্যদিকে ফারাকে দেখা যায় সে বিছানায় শুয়ে আছে। ওয়াহাব তার জন্য দুধ নিয়ে আসে এবং যত্ন সহকারে খাইয়ে আবারও একই উপদেশ দিচ্ছে যে স্বামীর অনুগত্য করো। ফারার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। দুধটা খাওয়ার পরপরই ফারার চোখ ভারী হয়ে আসে। সে ঘুমের ঘোরে যাওয়া শুরু করে। তখন ওয়াহাব ফারার পিঠের চামড়ার কিছু অংশ কাটতে শুরু করে। যন্ত্রণায় সেখানে ফারা কুকড়ে যায় আর গোংরাতে শুরু করে। এরপর ওয়াহাব ফারার সেই কাটা চামড়াকে সামনে রেখে মন্ত্র পড়ে পড়ে সে অন্ধকারে মোম দিয়ে সাজানো রুমে কোনো এক রিচুয়াল করছিল। ডিনা সেই ভয়ঙ্কর কালো রঙের নারী অবয়বকে দেখার পর ছুটে আসে উম্মে হারুমের কাছে। সে তাকে বলছিল ফারা বিপদে আছে, আমাদের তাকে সাহায্য করা উচিত। কিন্তু সে তাকে এই বলে বুঝ দেয় যে তাদের এখন আল্লাহর কাছে ফারার জন্য দোয়া করা ছাড়া আর কিছুই করার নেই। ওয়াহাব রিচুয়াল শেষ করে মন্ত্রপুত পানি নিজের গরুদের খাইয়েছে, যার ফলে তার দুধ উৎপাদন বেড়েছে। সকালে ফারাকে ওয়াহাব ডেকে তুলে আবারও নিজের সব বিজয়ের জন্য তাকে সব ক্রেডিট দেয় আর তৈরি হয়ে নিতে বলে যে তারা এখন ঘর থেকে বের হবে। অ্যাম্বক ফারার কাটা জায়গায় কিছু লাগিয়ে দিচ্ছিল। ফারা অ্যাম্বককে জিজ্ঞেস করে সে কি অপরাধ করেছে। জান্নাতের কাছাকাছি যাওয়ার জন্যই তো আমি বিয়ে করেছিলাম, তবে এখন আমার কাছে এটাই জাহান্নাম মনে হচ্ছে। এদিকে ওয়াহাবের দুধের ব্যবসা রমরমা চলতে শুরু করেছে। সাথে প্রতিদ্বন্দ্বীর প্রভাব না থাকায় তার পক্ষের সমর্থনও বেড়েছে। এরই সাথে ওয়াহাব নির্বাচনে জয়ী পর্যন্ত হয়েছে। সমর্থক জনতার সামনে সে ফারাকে নিয়ে গাড়ি থেকে নামে। ভিড়ের মধ্যে ডিনা চিৎকার করে ফারাকে ডাকছিল, কিন্তু দেহরক্ষীরা তাকে ফারার কাছে যেতে দেয়নি। সেই ভিড়ের মধ্যে ওয়াহাব ফারাকে ছেড়ে একটু দূরে যেতেই ফারার আশেপাশের পুরো পরিবেশটা ভয়ঙ্কর হয়ে উঠল। চারপাশ থেকে অজানা আত্মারা তাকে ঘিরে ধরল এবং এক পা দুপা করে তার কাছে আসতে শুরু করে। সেখানে সেই নারী অবয়বটা ফারাকে বলছে, তুমি জাহান্নামের অধিবাসী আর আমরা তোমাকে সেখানেই নিয়ে যাব। ফারা ভয়ে সেখানে বসেই কান্না আর চিৎকার চেঁচামেচি শুরু করে। ডিনা আর উম্মে হারুম এসে তাকে সামলায়। এদিকে উস্তাদ ওরহান সবার সামনেই তখন ওয়াহাবের কাছে ফারাকে কিছুদিনের জন্য তাদের কাছে রাখার অনুমতি চায়। ওয়াহাব না চাইতেও সবার সামনে নিজের ইমেজ বজায় রাখার জন্য ওস্তাদকে অনুমতি দিয়েও দেয়। আসলে ওয়াহাব এতিম ফারাকে বিয়েও করেছিল সবার কাছে ভালো সাজার জন্য এবং নিজের ইমপ্রেশন ভালো করতে। উস্তাদ ওরহান ফারাকে স্কুলে এনে তাড়াতাড়ি তার উপর এক্সোরসিজম করার জন্য সবাইকে তোড়জোড় করতে শুরু করলে ওয়াহাব সেখানে ইতিমধ্যেই চলে আসে এবং তাড়াহুড়ো করে ফারার কানের সামনে গিয়ে কোনো এক মন্ত্র পড়তে থাকে। ডিনা তাকে ধাক্কা দিয়ে ওয়াহাবকে সেখান থেকে সরিয়ে দেয়। ফারা তখন অচেতন অবস্থায় সবার কাছে ক্ষমা চেয়ে নেয় এবং আবারও অনুগত স্ত্রীরা জান্নাতে যাবে সেই লাইনগুলো বলা শুরু করে। ওস্তাদ ওরহান রুকিয়া করা শুরু করলে ফারার হাত পা অস্বাভাবিকভাবে উল্টে শূন্যে ভাসা শুরু করে এবং তার চোখ সম্পূর্ণ লালচে এবং সাদা বর্ণের হয়ে যায়। ফারা সেখানে বিকটভাবে হাসা শুরু করে
ডিনা, হারুম আর ওস্তাদ ওরহান সামনে দোয়া দুরুদ এবং সূরা পাঠ করে যাচ্ছিল, আর অন্যদিকে ওয়াহাব কোনো এক মন্ত্রোচ্চারণ করছে। তখনও ফারা অচেতন অবস্থায় সেই নারী অবয়বকে দেখছিল এবং সেই অবয়ব তাকে বলে, আর কেউ তোকে বাঁচাতে পারবে না। এবং ফারা তাকে দেখে আতঙ্কে অস্বাভাবিক আচরণ করা শুরু করে। এক পর্যায়ে ফারা অনেক ধস্তাধস্তির পর উস্তাদ ওরহানের ওপর আক্রমণ করে তাকে জখম করে দেয়। এইসবের পর ওয়াহাব ফারাকে নিয়ে জোর করে সেখান থেকে চলে যায়। তারা সেখান থেকে যাওয়ার সময় সুযোগ বুঝে লুকিয়ে উম্মে হারুম ফারার জামার পকেটে একটা চিরকুট গুঁজে দেয়। তারা চলে যাওয়ার পর উম্মে হারুম আর উস্তাদ ওরহান তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয় এবং তারা ফারার এই অবস্থার জন্য ওয়াহাবকে দায়ী করে। আসলে উস্তাদ ওরহান আর উম্মে হারুম সবসময় মেয়েদেরকে শিক্ষা দিয়ে এসেছে স্বামীর অনুগত্য করতে, অথচ তারা কখনো স্ত্রী হিসেবে মেয়েদেরকে তাদের হক সম্পর্কে সচেতন থাকার শিক্ষা বা কেউ সীমালঙ্ঘন করলে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শিক্ষা তারা মেয়েদেরকে দেয়নি। তাদের শিক্ষা ছিল পুরোপুরি একপাক্ষিক এবং সেটার সুযোগ নিয়েছে ওয়াহাব। বাড়ি ফিরে ওয়াহাব ফারাকে প্রচণ্ড মারধর করে। ওয়াহাব ফারাকে স্বামীর অবাধ্য হলে জাহান্নামে যাবার ভয় দেখিয়ে আবারও ম্যানিপুলেট করার চেষ্টা করে, কিন্তু এবার ফারা উত্তর দেয় সে অলরেডি জাহান্নামের মধ্যেই বসবাস করছে। এইসব কথা শুনে ওয়াহাব এতটাই রেগে যায় যে ফারাকে এবার বেল্ট খুলে তা দিয়ে পেটাতে শুরু করে। অন্যদিকে উম্মে হারুম এবার মেয়েদেরকে আংশিক না সম্পূর্ণ শিক্ষা দেওয়া শুরু করে এবং ডিনা বুঝতে পারছিল ফারার সাথে কিছু একটা খারাপ হতে চলেছে, অথচ সে অসহায়, তার কিছুই করার নেই। এদিকে অ্যাম্বক এসে চুপি চুপি ফারার কানে কানে বলে, তোমার কাছে আজকের দিনটাই সময় আছে, সময় থাকতে পালিয়ে যাও, আমি তোমাকে সাহায্য করব। অ্যাম্বক ওস্তাদ ওরহানকেও সাহায্যের জন্য ফোন করে, কিন্তু পুরোটা বলার আগেই ওয়াহাব ফোনের লাইনের তারটা কেটে দেয়। হাতে নাতে ধরা পড়ে গিয়ে অ্যাম্বক কিছুটা ভয় পেয়ে যায়। তখন ওয়াহাব তাকে ফারাকে আজ রাতের জন্য রেডি করতে বলে চলে যায়। আসলে অ্যাম্বক মূলত ভালো মহিলা, কিন্তু ওয়াহাবের চাপে পড়ে বাধ্য হয়ে সে শুরু থেকেই এইসব করে আসছিল। এদিকে উস্তাদ ওরহানের ফোনটা কেটে গেলেও উম্মে আর সে বুঝতে পেরেছে ফারার মারাত্মক কোনো বিপদ আসতে চলেছিল। ডিনা কাটতে কাটতে সেখানে গিয়ে বলে, এই সময় যেভাবেই হোক তাদের ফারাকে সাহায্য করতে যাওয়া উচিত। ডিনা এবং উম্মে হারুম বেরিয়ে গেলেও ওস্তাদ ওরহানকে ওয়াহাবের লোকেরা এসে আটকে ফেলে। উপায় অন্তর না পেয়ে অ্যাম্বক ফারাকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পথেই ওয়াহাবের লোকজন অ্যাম্বককে তুলে নিয়ে যায়। ওয়াহাব ফারাকে টানতে টানতে নিয়ে যায় সেই রিচুয়ালের রুমে। উম্মে হারুম ওস্তাদ ওরহানের সাহায্য করার জন্য থেকে যায়। ডিনা তখন একাই চলে যায় ফারাকে বাঁচাতে। রিচুয়ালের কক্ষে ওয়াহাব ফারার কাছে স্বীকার করে সে আসলে শয়তানের সাথে চুক্তি করেছে। শয়তান তাকে উন্নত জীবন আর প্রভাব প্রতিপত্তি দিয়েছে। এর বিনিময়ে শয়তানের চাই তার একজন প্রিয়জনের স্যাক্রিফাইস। সে শুরু থেকেই এই প্ল্যান করেছিল। আর ফারার মতো বাধ্য আর অনুগত্য মেয়ে যে স্বামীর সব কথা মেনে নেবে, এরকম কাউকেই তার প্রয়োজন ছিল। ফারার ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে তার আড়ালে কুসংস্কার আর কালো জাদুর কার্যক্রম চালানোই ছিল ওয়াহাবের মূল উদ্দেশ্য। ফারা এই চরম বিপদে আল্লাহকে ডাকতে থাকে। ফারা নিজের জামার পকেটে হাত দিতেই উম্মের রাখা সেই চিরকুটটা পায়। সেটাতে কোরআনের একটা আয়াত লেখা ছিল। তখন ফারা সেটা পড়তে থাকে, কিন্তু ওয়াহাব ফারাকে কাফনের কাপড়ে মুড়িয়ে বেঁধে রেখে সেখান থেকে চলে যায়। ডিনা ফারাকে সেই রেস্ট্রিকশন এলাকার আশেপাশে খুঁজে চলেছে। সব রক্ষীদের চোখ ফাঁকি দিয়ে ডিনা সেই কক্ষে গিয়ে পৌঁছায়। সে ফারার কাফনের বাঁধন খুলে সেখান থেকে ফারাকে নিয়ে বেরিয়ে যাওয়ার সময় তৎক্ষণাৎ ওয়াহাব চলে আসে। ওয়াহাব ডিনাকে আঘাত করতে করতে অজ্ঞান করে ফেলে। এরপর সে ফারার চামড়া সহ আর নিজের রক্ত দিয়ে শয়তানকে আহুতি জানায়। ওয়াহাব তখন শুরু করে কোনো ডিমনিক এন্টিটিকে এই জগতে নিয়ে আসার রিচুয়াল। মূলত ফারার দেখা সেই নারী অবয়বটি ছিল শয়তানের সেবিকা। ফারা কয়েকবার ডিনাকে ডাকার চেষ্টা করলে ডিনা ওঠে না। ফারা নিজেই কোনো রকমে সেই রিচুয়ালের জিনিসপত্র ফেলে দিয়ে রিচুয়ালটা নষ্ট করে দেয়। খুবই উন্মাদ হয়ে ওয়াহাব ফারার উপর আক্রমণাত্মক হয়ে ওঠে। ফারা কোনো মতে এই দুর্বল শরীর নিয়ে আত্মরক্ষার চেষ্টা করতে থাকে। একসময় ওয়াহাব ফারার গলা কাটার আগেই ডিনা এসে তাকে আটকে ফেলে। ওয়াহাব ফারাকে ছেড়ে এবার ডিনার পেটে চাকু দিয়ে 2 বার আঘাত করলে ডিনা মাটিতে লুটিয়ে পড়ে। ডিনাকে বাঁচাতে ফারার হাতের কাছে পাওয়া একটা মহিষের শিং নিয়ে ওয়াহাবের বুকে ঢুকিয়ে দেয় এবং ওয়াহাব সেখানেই মারা যায়। ফারা ওয়াহাবকে ভালোবাসত। চোখ বন্ধ করে বিশ্বাস করা সেই ওয়াহাবই তার বিশ্বাস ভেঙে চোখ খুলে দিল এবং সে ডিনার কাছে গিয়ে ডাকাডাকি করল। শেষে বুঝতে পারে যে ডিনা মারা গেছে। ফারা রক্তাক্ত অবস্থায় বিধ্বস্ত হয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। ঠিক এই ভীষণটাই বিয়ের আগে বারবার সে স্বপ্নে দেখত, যেটা গল্পের শুরুতে দেখানো হয়েছিল। এই থেকে আমাদের একটা শিক্ষা, বিশ্বাস ভালো কিন্তু অন্ধবিশ্বাস ভালো না। তো কেমন লাগলো মুভিটি তা অবশ্যই
কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তাছাড়া ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। সেই সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল সেট করে দেবেন। টিল দেন দেখা হচ্ছে কোনো এক নতুন গল্প নিয়ে। গুড বাই।